আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ও পর্দার আড়ালের আম্মা যান, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার দ্বারা যেন স্বামীর হালাল সম্পদ খেয়ানত না হয়। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলেও মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ওই সন্তানেরা, আপনারা এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজি, তোমার মতো জেনারেল লাইনের মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে তো কম ঘুরো নাই। এখন থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবার নিয়ত হইয়াই থাকে, মনের যদি এতটুকুই বুঝাইতে পারো, রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, আমি কেন পারবো না? দেখবা তওবা করা বড় সহজ হয়ে যাবে। তওবার নিয়ত অন্তরে যদি জমা হয়, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। দেশের কঠিন এক হালাতকে অতিবাহিত করিয়া মানুষ শান্তিতে ঘুমাবে না, কিন্তু বাংলাদেশের মধ্যে আমার হায়াতে এই পরিমাণ অস্থিতিশীল পরিবেশ হয় নাই। এখন যে অবস্থা বাংলাদেশে, একটা অভিভাবক না থাকলে যেমন থাইকাও তেমন অবস্থা। প্রত্যেক জায়গায় ছিনতাই, রাস্তাঘাটে, ঘরে, দোকানে, দিনে দুপুরে এক অবস্থা যে মানুষ এখন শান্তিতে না খাইতে পারতেছে, না ঘুমাইতে পারতেছে, না কোনো ব্যবসায়ী তার শান্তি মতো ব্যবসা করতে পারতেছে। এই পরিমাণ চাঁদাবাজি চলতেছে, ছিনতাই চলতেছে, যা বলার কোনো ভাষা নাই। মনে হয় যার যার মতো চলতেছে। দেশ এখন অন্ধকার। মানুষ আছে না, কোনো গার্ডিয়ান আছে না, কি এক হালাত, বলার কোনো সুযোগ নেই। কে বলবে? সব চুপচাপ বসে আছে, না ঘুমাইতেছে। মানে এই অবস্থায় মানুষের জীবন এক নিরাপত্তাহীনতায় ভুগতেছে। না নারীর ইজ্জতের গ্যারান্টি আছে, না কোনো ব্যবসায়ী তার ব্যবসার গ্যারান্টি আছে, না চাকরিজীবীর চাকরির গ্যারান্টি আছে। কয়েকটা অফিস আদালতে গিয়া যা বুঝলাম যে এই পরিমাণ ঘুষ, আপনারা তো কি মনে করেন জনমের মতো খাইতেছে ঘুষ, ইচ্ছা রকম। কে বলবে এই সমস্ত কথা? চিহ্নিত সন্ত্রাসীরা সব মাস্তানি করতেছে এখন বাইরে নেমে, জেলখানার থেকে বের হয়ে গেছে অনেক। কে বলবে এই কথা? বলার কোনো মানুষ নেই, সাপোর্ট দেওয়ার মানুষ নেই। আল্লাহ এই দেশকে শান্ত করে দেন, কুদরতের দ্বারা মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ যদি হেফাজত না করেন তো আমাদের উপায় কি? বড় কঠিন হালাত। বেশি বেশি দোয়া করা ছাড়া আর কোনো পথ নেই। আর আপনাদের বলিও তো লাভ নেই। যদি বলে যে যার চোখ অন্ধ তার কাছে রাত দিন সমান, সে রাতেরও বলবে দিন, দিনেরও বলবে রাত। যার নাক নষ্ট তার কাছে আতর আর পায়খানা সমান। বুঝেন না কথা? এখন যেই মানুষটা নেশা করে, নামাজ নাই, রোজা নাই, হারাম খায় অল টাইম,
কামাই রুজি হারাম, চলাফেরা হারাম, মদ পান করে, আরও যত নেশা আছে, এই লোকটার দেমাগ ঠিক আছে? এই লোকটাকে যদি আপনি আপনার দায়িত্বশীল বানান, তাহলে সমাজের মধ্যে অশান্তি হবে না শান্তি? অশান্তি। শান্তি দিতে পারবে কে? যে শান্তির পথে চলে। এ জমিনের মধ্যে কোনো হারামখোর শান্তির পথে নাই, কোনো সুদখোর শান্তির পথে নাই, কোনো বেনামাজি শান্তির পথে নাই। শান্তি দিতে পারবে যারা নামাজি, সুদ খায় না, ঘুষ খায় না, হালাল। এক কথায় মানুষ যাদের প্রতি দুর্বল, একমাত্র মানুষ দিল থেকে মোহাব্বত করে এবং কথা মানার মন মানসিকতা রাখে শুধু ওলামায়ে কেরাম। আল্লাহ, এই ওলামায়ে কেরাম এ জাতির বন্ধু, চিরন্তন বন্ধু। জীবন দিবে কিন্তু উম্মতের কোনো ক্ষতি হতে দিবে না। এই রকম বন্ধু দুনিয়াতে আর কোনো ব্যক্তিই নেই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আপনাকে ব্যবহার করবে, স্বার্থে আঘাত লাগছে গোপন বৈঠক করবে, ওকে মাইনাস কর। কেন? বলে আমার ভাগে কম পড়ছে। এই জন্য আমি সারা দেশে যুবকদের বলি, তোকে মারার জন্য নতুন দুশ্মনের দরকার নাই। তুই যারে নিয়ে এক প্লেটে খাও, সেই তোকে মারার জন্য ছুরি রেডি করতেছে, তুই শুধু অপেক্ষা কর। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, তো আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সম্ভবত আরো করবেন না? শেষ। আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। তো মুসিবত আসাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটা নেয়ামত, বেঈমানের জন্য না। কারণ যে যাকে বেশি মহব্বত করে তাকে বেশি পরীক্ষা করে। যে ক্লাসের যে ছাত্র বেশি ভালো, তার উপরে পরীক্ষা বেশি এবং কঠিন। দুনিয়াতে আল্লাহর প্রিয় মানুষের মধ্যে হলো একমাত্র মুমিন। মুমিনদের মধ্যে সব থেকে বেশি প্রিয় আম্বিয়ায়ে কেরাম, এই জন্য তাদের পরীক্ষা কঠিন হয়েছে। সমস্ত নবীদের মধ্যে আমার নবী, আপনার নবী আরো প্রিয়, এজন্য নবীর পরীক্ষা আরো কঠিন হয়েছে। তো আল্লাহ পাক বলেন, এই পরীক্ষা আমি তো করবই, তবে পাশ করার জন্য দুইটা জিনিস লাগবে। সাহায্য চাইতে হবে, এবং দুই জিনিসের মাধ্যমে সাহায্য, সবর এবং সালাত। মুসিবত আসবেই, কারণ দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে মুসিবতের জায়গা। এখানে কেউ উল্টাপাল্টা করলে কেউ বলবে না তুমি করিও না। পরীক্ষার হলে যে উল্টা লেখবে, বাধা নাই, লেখতে থাকো। বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। দেখতেছে উল্টা লেখতেছে, এরপরও বাধা দিবে না। কেন? পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের বেলায় প্রমাণ হবে কে পাশ করলো, কে ফেল করলো। দুনিয়াটা পরীক্ষার হল, এজন্য বাধা নেই। বেঈমানরা যেমনে চলবে, মুমিনও যদি ওভাবে চলতে চায়, চলো। বেঈমানরা যেই গাছের ফল খাবে, মুমিনও ওই গাছের ফল খাবে। মুমিন যেই নদীর মাছ খাবে, বিধর্মী বেঈমান যারা, এরাও ওই নদীর মাছ খেতে পারবে। বাধা নাই, পরীক্ষার হল। তুমি চাইলে দাড়ি কাটো, চাইলে রাখো, চাইলে নামাজ পড়ো না বাদ দাও, তোমারে কেউ বাধা দিবে না। ইসলাম নিষেধ করছে বাধা দিতে। একজনে নামাজ পড়ে না, তাকে জোর করে নামাজ পড়ানো জায়েজ নেই। একজনে রোজা রাখবে না, তাকে জোর করে রোজা রাখানো জায়েজ নেই। রাখাইলেও সওয়াব হবে না। বাকি বুঝাইতে হবে। কোচিং মাস্টার বুঝায়, এই পরীক্ষা অমুক দিন, পড় ভালো করে,
এই প্রশ্ন আসতে পারে, দেখায় দেয়। আলেমদের কাজ হলো কোচিং মাস্টারের মতো বুঝাইবে, এই কাজ করলে আল্লাহ বেজা, নামাজ পড়লে আল্লাহ খুশি, না পড়লে বেজা। তোমার ইচ্ছা, স্বাধীন, তুমি পড়তেও পারো নাও পড়তে পারো, কিন্তু ফলাফল কি আসবে তাও বলে দিছে কোরআন হাদিসের মাধ্যমে। ওলামায়ে কেরাম বুঝাইতেছে। ওলামায়ে কেরামদের কাজই হলো মানুষকে বুঝানো, আঘাত করা না, আক্রমণ করা না। এই জন্য ওলামায়ে কেরাম বুঝায়। বুঝানোর ভাষা কি হবে? নরম। তাও আল্লাহ বলে দিছেন কেমনে তুমি বয়ান করবা মানুষকে, নরম ভাষায়। সে যদি না বুঝে, বুঝিয়াও যদি না মানে, তার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। জাহান্নাম তো পরকালে, সীমা লঙ্ঘন করলে বিচারটা দুনিয়ায় হয়ে যাবে। দুই অন্যায়ের বিচার দুনিয়ায় হবে, ভালো করে মনে রাখবেন। কয় অন্যায়? দুইটা অন্যায় করলে বিচার হবে মরণের আগে। এক অন্যায়ের নাম জুলুম, এক অন্যায়ের নাম মালিক তার কর্মচারীর উপরে জুলুম করে, স্বামী তার স্ত্রীর উপরে যদি জুলুম করে, শিক্ষক তার ছাত্রের উপরে যদি জুলুম করে, দায়িত্বশীলরা যদি অধীনস্থদের উপরে জুলুম করে, শাস্তিটা মরার আগেই চলে আসবে। আল্লাহ চোখের সামনে দেখাচ্ছেন, আপনারা বুঝেন না। একটা শিশু বাচ্চার কোনো অপরাধ আছে? ওর পা কেন নষ্ট, ওর চোখ কেন ডিস্টার্ব, ওর জ্বর কেন, ও অসুস্থ হয়ে কাঁদে কেন? বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, তো এতটা অসুস্থ হবে কেন? ওর পাও ভাঙবে কেন? ওর কিডনি নষ্ট হবে কেন? এর একমাত্র কারণ, কান ধরে টান দিলে যেমন মাথা আসে, ঠিক অন্যায় করে বাবা, অন্যায় করে মা, শাস্তিটা সন্তান পায় কেন? মা বাবার অন্তরের জ্বালা বাড়াবার জন্য। তোরে দিলে তুই এত কষ্ট পাইতি না, তোর সন্তানের কষ্ট দেই, তুই অনুভব কর তোর অন্যায়টা কত বড় মারাত্মক। কিন্তু এরপরও কিছু কুলাঙ্গার মা বাবা আছে, গুনাহ করতে গিয়ে তোয়াক্কা করে না। সন্তান কি হবে না হবে জানা নেই, ফিকিরও নাই। অথচ প্রত্যেক মা বাবা যেই চরিত্রের হবে, সন্তান ওই চরিত্রই পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, ওকে শিখানো লাগবে না। জীবনে দেখে নাই সন্তান বাবা কোন মেজাজের, কিন্তু বাবার থেকে সন্তান পেয়ে যায়। ওই ঘটনা দেখছি, এক বাবা বাচ্চা নিয়ে গেছে বাজারে ফল কিনবে, তো ফলের দোকানে গিয়া যখন দাম জিগাইতেছে, বাচ্চা একটা আঙ্গুর ধইরা মুখে দিছে। এখন বাবা তো খুব নামি দামি বাবা, তার ইজ্জতে লেগে গেছে। ফল কেনা বাদ দিয়া বাচ্চার হাত ধইরা বাসায় দৌড়। আইসা তার স্ত্রীকে বলে, হয়তো আমি না হয় তুমি জীবনে কোনোদিন অন্যের জিনিস না জিজ্ঞাসা করে খেয়েছো। স্ত্রী বলে, তাহলে তুমি খেয়েছো? যুবক বলে, আল্লাহর জাতের কসম, আমার জীবনে মনে পড়ে না আমি কারো জিনিস না ধরে খাইছি। তাহলে তোমার কেন? সন্তান ওই ফল ধরলো কেন? স্ত্রী বলে, আমিও তো মনে পড়ে না খাইছি। খুঁজো। খুঁজতে খুঁজতে ঠিকই স্ত্রীর মনে পড়ে গেল, আমার বিবাহের আগে আমাদের বাড়ির পাশের বাড়িতে গাছ ছিল, ফলের গাছ, ওর ডালা আমাদের বাড়িতে ঝুলেছিল, ওই গাছ থেকে ফল ছিঁড়ে আমি খেয়েছিলাম। এটা সন্তানের মধ্যে ঢুকে গেছে। অটো ঢুকবে, অটো, শিখানো লাগবে না সন্তানকে। এই প্রত্যেকটা বাবা মা এতটা বেপরোয়া, দুনিয়ার আকাম করবে, চিন্তা করবে না যে আমার ভবিষ্যৎ সন্তানের কি উপায় হবে। এই যে কুলাঙ্গারের বাচ্চাগুলো স্ত্রী থুইয়া অন্যের দিকে নজর দেয়, একবারও চিন্তা করে না এই সন্তানগুলো মান সম্মান নিয়ে সমাজে কেমনে চলবে, একবারও চিন্তা করে না। যদি কোনো বাবা চিন্তা করত, কোনোদিন নিজের স্ত্রীকে রেখে অন্যের দিকে নজর দিত না। মনে রাখো, পারলে লেখো, মোবাইল আগুন দিয়ে পুইরা কাগজ কলম লইয়া অজে বাবা আর লেখবা। এই মোবাইল তোমাকে জাহান্নামে নিবে, জাহান্নামে। লেখো, লেখো, আমি যা বলি লেখো। তুমি জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তোমার অন্তর এত নষ্ট হয়েছে যে হুজুর বাদ দাও, আমগো মোবাইলের আকাম বাদ দিব না, প্রয়োজনে হুজুর বাদ। লেখো যা বলে যায়। এই মোবাইল তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে এরপর তোমাকে
ঠান্ডা করবে, এর আগে তুমি ঠান্ডা হবা না। তোমার মা বাধা দিলে তুমি মনে করো মা তোমার দুশ্মন। তোমার বাবায় যদি বাধা দেয় মোবাইল নিয়ে, মনে করো তোমার বাবা দুশ্মন। তোমার শিক্ষক যদি তোমাকে কিছু বলে, মনে করো শিক্ষক তোমার দুশ্মন। অর্থাৎ মোবাইল তোমার আপন। মোবাইল তোমাকে দ্রুত যৌবন নষ্ট করতেছে, দ্রুত তোমার হায়াত কমাইতেছে। আশ্চর্য হলো, তুমি বাঁচতে চাও অনেক দিন, কিন্তু মেশিন লইয়া ঘুরো, দ্রুত মরার মেশিন। মোবাইল মানুষকে দ্রুত মেরে ফেলবে, দ্রুত। মোবাইলে কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এরপরে তোমার চতুর্মুখী বরদোয়া, মা বরদোয়া করে, বাবা বরদোয়া করে, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। কারণ মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। তারা যখন বেয়াদবি করো কষ্ট পায়, তখন আহ শব্দটা বলে, এটা একটা বরদোয়া। এটা কপালে লাগলে একটা আগুন, তোর জীবন ধ্বংস। বাঁচতে চাও অনেক দিন, কিন্তু মেশিন লয়ে ঘুরো, মরার মেশিন, অস্ত্র, মরার অস্ত্র, মরণাস্ত্র লয়ে ঘুরতেছে। গুগলে সার্চ দিয়ে দেখো, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা সব লিখে রাখছে। আমার কথা তুমি মানবা না, এই জন্য আমি বলে দিলাম, চিকিৎসা বিজ্ঞানটা মানো, হুজুরেরটা তুমি মানবা না, আর জোর করারও কিছু নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সাহায্য চাও। আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন মুমিনকে, কোনো বেঈমানকে না। আর এই পরীক্ষায় পাশ করতে হলে একটা পুঁজি লাগবে, পুঁজির নাম ধৈর্য। এই ধৈর্য না থাকলে সে কোনোদিন পাশ করতে পারবে না। এই এতক্ষণ এখানে আপনারা রোদের মধ্যে না খেয়ে বসে আছেন, ধৈর্য না হলে সম্ভব। এই জন্য আল্লাহ ধৈর্যের বয়ান করেছেন। যারা ধৈর্য ধারণ করবে তাদের নগদ দুইটা পুরস্কার আল্লাহ দিবেন, একটা দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ বলেন যে ধৈর্য ধারণ করবে আমি তার আপন হয়ে যাব, আমি তার বন্ধু হয়ে যাব। আর যারা ধৈর্য ধারণ করবে কিয়ামতের দিন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য প্রার্থনা করো হে মুমিন। কোনো বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন যারা মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। মুসিবত আসবে, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকেই তো মুসিবত দিয়ে পরীক্ষা নিব। স্বামী আর স্ত্রী বড় ভালো মানুষ, স্ত্রীও একজন ভালো বাবার সন্তান, নামাজ কামাই দেয় না, স্বামীও নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ও পর্দার আড়ালের আম্মা যান, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার দ্বারা যেন স্বামীর হালাল সম্পদ খেয়ানত না হয়। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলো মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ওই সন্তানেরা আপনারা এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজি, তোমার মতো জেনারেল লাইনের মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে তো কম ঘুরো নাই। এখন থেকে তওবা করো।
মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবার নিয়ত হইয়াই থাকে, মনের যদি এতটুকুই বুঝাইতে পারো রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে আমি কেন পারবো না, দেখবা তওবা করা বড় সহজ হয়ে যাবে। তওবার নিয়ত অন্তরে যদি জমা হয়, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, প্রচণ্ড গরমের ভেতরে আপনার গোলামরা ময়দানে হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত কাজের ব্যস্ততার মধ্যে আপনাকে ভুলেন নাই। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালে মা বোনেরা, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সমস্ত ব্যবসায়ী চাকরিজীবীদের ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে, অশান্ত থেকে দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, মানুষের নিরাপত্তার কুদরতি ব্যবস্থা করে দেন। সকল ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় কুদরতের দ্বারা বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়াতীম, আর কোনোদিন বাবা দেখবে না, বাবারে ডাক দিতেও পারবে না, কে যেন মা হারা অসহায়, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমার ভাই মাওলানা ইদ্রিস সাহেবের মেহনতে এখানে আসলাম, আরও যারা সহযোগিতা করেছেন সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাহফিলের বরকত এলাকার সব কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, ফাউন্ডেশনকে কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আমাদের জান মাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন।
আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির মুহাব্বতের উম্মত হওয়ার তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.